আজ আমার ৪র্থতম ডাব যে এখনও ঘাটে মাঠে আরও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী চলতেছে দেখে আমি আবার মাঠে নামছি। সবাই আমাকে ফোন দিছে যে হুমায়ুন ভাই আপনি এককভাবে আপনার লোকজন নিয়ে আবার প্রতিরোধ করেন। দেখেন আমরা দেশটা স্বাধীন করছি আমরা শান্তিপূর্ণভাবে থাকার জন্য, চাঁদাবাজের জন্য না, কোনো সন্ত্রাসের জন্য না। আমরা দেশটা স্বাধীন করছি আমাদের তারেক রহমানের নির্দেশে প্রতিটা খেটে খাওয়া মানুষ যাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সুন্দরভাবে যাতে তারা জীবনযাপন করতে পারে। এই জন্য আমরা মাঠে নামছি। আমরা এখন ঘাটের দিকে যাব। আর যেসব জায়গায় চাঁদাবাজি সন্ত্রাস হচ্ছে এই সব জায়গায় যে আমরা প্রতিরোধ করব। বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের সাথে আছে, বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের সাপোর্ট দিচ্ছে। এই ছাত্রদের নিয়ে আমাদের বিএনপি দেশ স্বাধীন করছে শুধু দেশটাকে সুন্দর রাখার জন্য, কোনো চাঁদাবাজের সুযোগ দেওয়ার জন্য না। আজকে আমরা প্রতিরোধ করবো, আপনারা সবাই আমার সাথে থাকেন, সাথে চলে। আমি পূর্বে যে কথা বলে গেছি এই নিয়ে আমার ৪র্থ ধাপ। আপনাদের পাশে আছি, কারো ১ টাকা চাঁদা দিবেন না। সন্ত্রাসের বিপক্ষে, চাঁদাবাজের বিপক্ষে সবসময় আমরা মাঠে আছি। তারেক রহমানের নির্দেশে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আমার টিম নিয়ে দোয়া করবেন, ঠিক আছে? আপনাদের পাশে আছি আমরা। আমরা একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছি, চাঁদাবাজ সন্ত্রাসী থাকবেন আমাদের বন্ধ। সবাই সুন্দরভাবে গাড়ি চালাবেন, সবাই সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমি মাঠে নামছি, ঠিক আছে? আপনারা সবাই সুন্দরভাবে ব্যবসা করেন, আপনাদের পাশে আমরা আছি। যারা গাড়ি চালাবে সবাই গাড়ি চালাবে, তাদের পাশে আমরা আছি। চাঁদাবাজের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে আপনাদের নিয়ে আমি মাঠে কাজ করবো। কারো কোনো চাঁদা দিবেন না, ঠিক আছে? কোনো চাঁদা নাই, কোনো চাঁদা নাই। আচ্ছা, আপনাদের মাঝে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। যে কোনো সমস্যা আল্লাহর মতো আমাদের জানাবেন। আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিপক্ষে আমরা কারো ১ টাকা চাঁদা দিবেন না। কারো 1 টাকা চাঁদা দিবেন না। ভালো আছেন? কারো 1 টাকা চাঁদা দিবেন না, ঠিক আছে? ব্যবসা করেন না ভাই, ঠিক আছে? এই চাঁদাবাজের জন্য আমার মাঠে নামতে হয়েছে, ব্যবসা করেন। যারা এখানে আছেন, আমার দিদি, আমার বৌদি যারা আছেন, আপনারা সবাই আমার বন্দরের। আপনারা যারা এখানে পূজা করতেছেন, দীর্ঘদিন আপনারা যেভাবে পূজা করে আসছেন, এখন থেকে সেভাবে পূজা করে সুন্দরভাবে আসবেন, ঠিক আছে? আপনাদের পাশে আমি হুমায়ুন আছি। আমি বন্দরের ছেলে, আপনাদের ছেলে, ছোট থেকে বড় হয়েছে আপনাদের সাথেই বন্দরে। আপনারা সুন্দরভাবে পূজা করবেন, পূজা পালন করবেন, সেই নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আমরা আপনাদের পাশে আছি, পূজা কমিটির পাশে আছে। আমি হুমায়ুন আমার বন্ধু বান্ধব পিন নিয়ে সবসময় আছি তারেক রহমানের নির্দেশে, যে প্রতিটা যারা হিন্দু আছে প্রতিটা হিন্দু যাতে সুন্দরভাবে পূজা পালন করতে পারে, এটা কেন্দ্রের থেকে নির্দেশ যে প্রতিটা হিন্দুদের পাশে থাকতে হবে আমাদের। যারা পূজা করতেছে, যারা ধর্ম পালন করতেছে, তাদের পাশে আমাদের থাকতে হবে। কেউ কোনো ভয় পাবেন না, আপনারা সুন্দরভাবে পূজা করেন। আপনাদের পাশে আমরা যেহেতু আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। বন্দর থানার আমরা সবাই চাই ও সবার সাথে থাকুক। মন্দিরে আমাদের সার্বজনীন পূজার ভিতরে উনি যতটুকু পারবে আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আশা প্রকাশ করছি। আমরা এখন ভাইয়ের পাই আমরা খুব আনন্দিত। আমরা যেভাবে সুন্দরভাবে পূজা করতে পারি এভাবে আমরা খুব খুশি। আমি আপনাদের বলি, গালাগালি করে, যুদ্ধবৃষ্টি করে, সব বিষয় আমার কানে আছে। আমার অনেকে ফোন দিছে। আমি যে আজকে আসছি, এই যে সব সাংবাদিক বা আমার বন্ধু বান্ধব স্বপ্নে কেন আসছে, আপনাদের পাশে থাকা। জি জি, আমি জানিয়ে আসছি, আপনারা সব আমরা জানাবেন, ঠিক আছে?